গ্রামের শেষ প্রান্তে দাঁড়ানো পুরনো বাড়িটাই থাকত রশিদ মিয়ার পরিবার। প্রথম স্ত্রী সালমা এসেছিল অনেক আগে, সংসারের শিকড় সেই গেড়েছিল। বছর পেরোতে পেরোতে সংসার বড় হলেও সন্তান হয়নি। এই অভাবের ভারে রশিদ দ্বিতীয় বিয়ে করল। নতুন বউ নাসরিন এল ঘরে, সঙ্গে এল নতুন আশা আর অচেনা অস্বস্তি। সালমা প্রথম দিন থেকেই বুঝে গিয়েছিল তার জীবনে এক অদ্ভুত ফাঁক তৈরি হয়েছে। নাসরিনের হাসিতে লজ্জা ছিল, কথায় ভয়। দুজনের চোখাচোখি হলে কেউ কথা বলত না। ঘরের কাজ ভাগাভাগি হলেও হৃদয়ের দূরত্ব রয়ে গেল। রশিদ দিনের শেষে ক্লান্ত হয়ে পড়লে দুই সতীন দুই রকম যত্নে তাকে টানতে চাইলেও কেউই পুরোটা নিজের করে পেল না। নাসরিন দ্রুতই বুঝে গেল এই ঘরে জায়গা পেতে হলে তাকে নীরব থাকতে হবে। সে রান্নায় মন দিল, ভোরে উঠল, সবার আগে নামাজ পড়ল। সালমা দেখত, কিন্তু কিছু বলত না। তার অভিজ্ঞতার চোখে ঈর্ষা ছিল, তবু ছিল দায়িত্ববোধ। সংসারটা ভাঙলে দোষ তারই ঘাড়ে পড়বে, এ কথা সে জানত। একদিন বর্ষার রাতে নাসরিন জ্বরে পড়ল। রশিদ তখন শহরে। সালমা নিজের কাঁথা এনে তার গায়ে চাপিয়ে দিল। গরম চা বানিয়ে দিল, মাথায় পানি দিল। নাসরিন অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবেনি প্রতিদ্বন্দ্বীর হাতেই পাবে এমন স্নেহ। সেই রাতেই দুজনের মধ্যে প্রথম কথা হল। কথার ভেতর জমে থাকা ভয়, অভিমান, অসহায়তা ধীরে ধীরে বেরিয়ে এলো। দিন বদলাতে লাগল। নাসরিন গর্ভবতী হল। আনন্দের সঙ্গে সঙ্গে ভয়ও বাড়ল। সালমা হাসিমুখে তার পাশে থাকল। গ্রামের লোকের ফিসফাস উপেক্ষা করে সে নিজেই প্রসবের ব্যবস্থা করল। শিশুটি জন্ম নিল, মেয়ে। নাসরিনের চোখে জল, সালমার চোখে এক অদ্ভুত শান্তি। সেই শিশুটিকে কোলে নিয়ে বলল, এ ঘরের আলো। রশিদ ফিরে এসে দুজনকে একসাথে দেখে থমকে গেল। তার মনে হল যে দেয়াল সে তুলেছিল তা তারা নিজেরাই ভেঙে ফেলেছে। তবু সংসারের ভার কমল না। অর্থকষ্ট, সমাজের চাপ, পুরনো ক্ষত, সবই ছিল। কিন্তু দুই সতীনের মাঝে আর আগের মতো নীরব যুদ্ধ রইল না। তারা শিখে নিল একই আকাশের নিচে দাঁড়িয়ে আলাদা আলাদা রোদ বাঁচিয়ে রাখতে হয়। বছর ঘুরল। শিশুটি হাঁটতে শিখল। সালমা তাকে হাঁটা শেখাতে শেখাতে নিজের শূন্যতাকে একটু একটু করে পূরণ করল। নাসরিন বুঝল ভালোবাসা ভাগ করলে কমে না, রূপ বদলায়। দুই সতীনের গল্পে তাই জয় পরাজয় নেই, আছে সহনশীলতার ছোট ছোট মুহূর্ত, যেখানে মানুষ মানুষকে বাঁচতে শেখায়।